তো এই বেরিয়ে পড়লাম বাজারে, বাজারটা সেরে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ঠিকঠাক আছি। তো এই বেরিয়ে পড়লাম বাজারে, বাজারটা সেরে আসি। আজকে ওখানে ভেজিটেবলস কিনবো, একটু ফুল কিনবো, মঙ্গলবার আছে আজকে, তো সেই জন্য আমি মঙ্গলবার দিনটা অবশ্যই বেরোই ফুল কেনার জন্য। আরো বেশি করে ফিশ অ্যাকচুয়ালি আমাকে কিনতে হয় না, আমাদের অর্ডার দিয়ে দেয়, তো বাড়িতে চলে আসে, ফোনে বলে দেয়, তো সেই জন্য বাকি জিনিসগুলো কিনি আর কি। আর কিছু তো গ্রসারি অনলাইনেই কিনি, মানে বিগ বাস্কেট বা ব্লিঙ্কিট থেকে কিনে নিই। এনিওয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। তো আজকে বাজার থেকে এই জাস্ট এলাম, তো কিছু লিচু দেখতে পেলাম ভালো। তো আমার লিচু খাওয়া হয়নি এই সিজনে, এই ফার্স্ট টাইম আমি লিচু কিনে নিয়ে এলাম। আমার লিচু ভীষণ ভালো লাগে খেতে, দেখতেও বেশ ভালো ছিল লিচুগুলো। আজকে বাজারে গেছিলাম, তো পুঁইশাক দেখলাম এবং তার সঙ্গে একটু মাছের মাথা এবং কুমড়ো বেগুন এসব কিনে নিয়ে এলাম। অনেকদিন পর একটু মাছের মাথা দিয়ে পুঁইশাক খেতে ইচ্ছা হলো। তো যদিও আমার শ্বশুরবাড়িতে এগুলো কেউ ভালোবাসে না, তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি। বাপের বাড়িতে মা খুব করতো, তো সেই জন্য করবো। আমি বাপের বাড়িতে অনেক খেয়েছি, কিন্তু শ্বশুরবাড়িতে আমি একবারই এর আগে করেছিলাম, কিন্তু সেবারে খুব একটা ভালো হয়নি। কিছু মিস্টেক হয়ে গেছিলো করতে গিয়ে, তো ফার্স্ট টাইম করেছিলাম বলে, তো সেই মিস্টেকগুলো আজকে আর করবো না, দেখা যাক কেমন হয়। তো কড়াইতে আমি ফার্স্টে তেজপাতা এবং 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, এবং তারপরে আমি পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে আমি একে একে সবজিগুলো দিচ্ছি। ফার্স্টে কুমড়ো দিলাম, তারপরে আলু দিলাম, তারপরে দেবো বেগুন, বিকজ বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। তো এগুলোকে ভালোভাবে, ভেজিটেবলগুলোকে একটুখানি ভালোভাবে ভেজে নেব ঢাকা দিয়ে। তারপরে আমি পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম, কারণ ডাঁটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। এরপরে মশলাগুলো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে জিরে গুঁড়ো এবং হলুদ, এবং এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব ঢাকা দিয়ে। কিছুক্ষণ পর এর মধ্যে আমি পুঁইশাকগুলো দিয়ে দিলাম এবং আবার ঢাকা দিয়ে রেখে দেবো। নুন আমি দেবো না, বিকজ আগেবার নুন দিয়ে দিয়েছিলাম বলে আগে থেকে খুব জল হয়ে গেছিলো, জলে খেতে ভালো লাগে না, তো সেই জন্য নুন এবারে পরে দেবো। তারপরে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটা অনেকটা এখন দেখুন অনেকটা ফ্রাই হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নুন দেবো। এটা এখন অলমোস্ট রেডি হয়ে গেছে, খালি এবার চিনি এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চিনি তোমরা স্বাদ মতো দিও, যে যেমন মিষ্টি খাও। আমি 1 চামচের মতো দিলাম। তো তোমরা দেখো, এটা দেখে বেশি খুব ভালোই হয়েছে এবং একদমই জলে হয়নি। এবারে ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, এই জাস্ট ডেলিভারি হলো। তো তোমরা দেখে নাও আমি কি অর্ডার দিয়েছি আজকে। ইনস্ট্যান্টে অর্ডার দিলে খুব কমই অর্ডার দিই, বেশি অর্ডার দিই না। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমি এবারে লাঞ্চ করছি। তো আজকে মামনি ডাল করেছিল এবং তার সঙ্গে পটল পোস্ত করেছিল এবং মাছ করেছিল, এবং তার সাথে আমি পুঁইশাক দিয়ে মাছের মাথা আমি খাচ্ছি। পুঁইশাকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, নিজে রান্না বলে বলছি না, কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখন বাজে বিকেল 5টা। আমি আজ একটু ফেসিয়াল করব বলে আরবান ক্লাব থেকে বুক করেছি। অনেকদিন পর ফেসিয়াল করছি, অ্যাকচুয়ালি অনেকদিন হয়ে গেছে, প্রায় 2 মাসের মতো করা হয়নি। তো অভি জিমে গেছে এখন, তো যেন ঘরটা একটু ফাঁকা পেয়েছি, তো সেই জন্য ওকে বুক করে রেখেছি আগে থেকে। তো এসে গেছে সুপর্ণা হচ্ছে, তোমরা হয়তো আগেও এর ভিডিওতে দেখেছো, আরেকবার আমি দেখিয়েছিলাম ওকে। ও হচ্ছে, আমি 3-4 বছর ধরে ওকে আরবান ক্লাব থেকে ওকে বুক করি। ও খুব ভালো হাতের কাজ, সেই জন্য আমার খুব পছন্দ, এবং আমার সঙ্গে গল্প করতে করতে আমার ফেসিয়াল করে এবং আমার টাইম পাসও সেই জন্য হয়ে যায়। তো ফেসিয়াল করাটা এখনই সত্যিকার এই গরমকালে সত্যিই দরকার, বিকজ এত সোয়েট হয়, সেই জন্য ফেসটা খুব ডাল লাগে। আর বেশি সোয়েট হয় বলে আমার পিম্পলসও অনেক সময় বেরিয়ে যায়, সেই জন্য আমি ফেসিয়ালটা গরমকালে বেশি করাটাই বেটার আমার মনে হয়। যদিও ফেসিয়াল আমার এখন কমই করা হচ্ছে, বিকজ টাইম পাই না, হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার ওকে ডাকা হয় না খুব একটা। তো এনিওয়ে, তো আজ ফেসিয়াল করলাম আমি হচ্ছে পিনাকোলাটা ফেসিয়াল। তো এটা আমি বেশিরভাগ করি, প্রাইমে আছে এই ফেসিয়ালটা, তোমরা চাইলেও করতে পারো, আমার খুব ভালো স্যুট করে। সুপর্ণা চলে যাওয়ার পর একটু ঘুগনি করলাম এবং তারপরে পরোটা করছি খাওয়ার সময়। ঘুগনিটার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেজন্য আর দেখালাম না তোমাদেরকে। তো এরপর একটু পরোটা করছি, একটু বাটার
অল্প ব্রাশ করে নিয়েছি এর মধ্যে। তো এটাই হচ্ছে আমার আজকে ডিনার হবে এবং এরপর আমার হাজবেন্ডও খাবে। খেলা দেখতে দেখতে এখন আমার হাজবেন্ড খাচ্ছে। ও অ্যাকচুয়ালি রাত্রিবেলা রুমে খাওয়াটাই বেশি প্রেফার করে, টিভি দেখতে দেখতে খায়। আমিও অনেক সময় রাত্রে রুমেই খাই। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো রাত্রিবেলা রোজ এই বেড়ালটা এখানে এসে শুয়ে থাকে। তোমরা হয়তো একটা আমার ভিডিওতে আগেও দেখেছো। তো যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, এই বেড়ালটা এখানে কমপ্লেক্সেই থাকে। তো একজনের বাড়িতে খায়, আমাদের কাছে এসে শোয়ে, এরম আর কি ব্যাপারটা। ঘুরে ঘুরে বেড়ায় এবং সবার ভালোবাসা খায়। খুব ফ্রেন্ডলি বেড়াল। তো আমিও খুব আদর করে, এখন ঘুমোচ্ছে, আমি ওই জন্য ডিস্টার্ব করছি না। তো আমি অ্যাকচুয়ালি তো জানো, তোমরা জানো আমি অ্যানিমাল লাভার। তো আমার সব অ্যানিমালসদেরই ভালো লাগে, তো ওই জন্য ওকে ঘুমোতে দিচ্ছি। আমি আর ডিস্টার্ব করছি না। কেকেআর এর সেমিফাইনালের খেলা অ্যাকচুয়ালি, তো সেই জন্য খেলা এখনো দেখছি আমরা। তো তার সঙ্গে আমি একটু আইসক্রিমও নিয়েছি এনআইসি থেকে, রোস্টেড আলমন্ড। রাত্রিবেলা একটু ক্রেভিংস হচ্ছিল তাই খাচ্ছি। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো যারা করোনি, এবং যারা করেছো তার জন্য অনেক 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 ধন্যবাদ জানালাম। এবং আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আমি নিশ্চয়ই এটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা।